ঠাকুরের টেকনিকটা কি দেখেন, যে ওই সময় যে ভাবনা চিন্তা আসুক না কেন, তুমি সব চিন্তা ভাবনার মধ্যে ইষ্টকে মেখে ফেলো। কত সহজ করে দিলেন, যে তুমি যা ভালো মন্দ ন্যায় অন্যায় যত যা কিছু তুমি সারাদিন করলে এগুলো আসবেই আসবেই। এই আশার মধ্যে, এই চিন্তা ভাবনার মধ্যে তুমি তোমার ইষ্টকে মেখে ফেলো। ইষ্টের চিন্তাধারা ধ্যানের সময় কি ভাবতে হয়, কি ভাবি আমরা? তার ইচ্ছা, তার অভিপ্রায়, তার প্রত্যাশা, তার স্বার্থ, তার প্রতিষ্ঠা, তিনি কি করলে খুশি হন, এই ভাবনা করতে হয়। কিন্তু এই ভাবনা করাটাই কিন্তু সার্থক নয়। এই ভাবনা করছি আর নাম করছি তাও কিন্তু পরিপূর্ণ হলো না, যদি সেই সব চিন্তার মধ্যে যদি সেই নামী পুরুষ না থাকেন। আমরা নাম করি, নাম করলে শুধু নিরেট হওয়া যায় যদি সেখানে নামী পুরুষ না থাকেন। তাই নাম আর নামী অভেদ। নাম করার সাথে সাথে সেই নামী পুরুষ দিব্যতনু, সেই ব্রহ্ম যদি জ্যোতিষ্মান পুরুষের সেই অবয়ব মূর্তি রূপ যখনই আমার আসবে, ওই যে ধ্যানমূলম গুরুমূর্তি, ধ্যানের মূল হচ্ছে গুরুমূর্তি, সেই গুরুর মূর্তিকে যদি আমি ধ্যান করতে না পারি, এই ধ্যান করার সময় যদি গুরু মূর্তি আজ্ঞা চক্রে যদি আমার স্মরণে মননে আমার নামের সাথে যদি নামী পুরুষের সন্নিবেশ না করতে পারি, তাহলে এই ধ্যান কিন্তু সার্থকতায় রূপ নেয় না। মৃত্যু সম্পর্কে অনেক কিছু বলা যাবে, কিছু কিছু কথা আমি একটু বলেই দিই। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, যত বৎসর বেঁচে আছি তত বৎসর মরে গেছি, মরেতেছি প্রতি পলে পলে, জীবন্ত মরণ মরা, জীবনেরই ঘরে থাকা, জানি না মরণ কারে বলে। জানি না মরণ কারে বলে। ঠিক এই ভাবটাই কিন্তু আবার সে ভাগবতে পৌঁছে যাচ্ছে। মহর্ষি কৃষ্ণদেবন ব্যাসদেব তিনি যখন ভাগবত গ্রন্থ রচনা করলেন, সেখানে তিনি একটা আশ্চর্যজনক একটা উক্তি, সে রাজা পরীক্ষিতের সেই মৃত্যুর সেই প্রেক্ষাপট নিয়ে তিনি বলছেন, কি লিখছেন, যে পৃথিবীর সব থেকে আশ্চর্যজনক বিষয় কি জানেন? এই পৃথিবীর সব থেকে বিস্মিত হওয়ার বিষয় হচ্ছে এটি, যে আমার আশেপাশে আমার মা বাবা, আমার যারা আছে সবাই একে একে মরে যাচ্ছে, কিন্তু আমার অজ্ঞতা সব থেকে, আমার ইগনোরেন্স সব থেকে বেশি হচ্ছে এটাই, যে এরা মারা যাচ্ছে আমি মরবো না, এরা মারা যাচ্ছে আমি মরবো না। এই পৃথিবীর সব থেকে অ্যাস্টনাইজড, বিস্মিত হওয়ার সব থেকে আশ্চর্যের একটা বিষয় হচ্ছে এই অজ্ঞতা। এই অজ্ঞতাকে উতরে সেদিন তথাগত শ্রীবুদ্ধ বুঝেছিলেন যে এই ভাবনাটি হচ্ছে ভুল। দেখছি যখন সবাই চলে যাচ্ছে, আমার মানুষ রূপে আমি মানুষ, আমার পার্শ্ববর্তী আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আমার আপনজন একে একে সবাই চলে যাচ্ছে, তা আমাকে একদিন চলে যেতে হবে, এটাই তো। জন্ম যার হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আবার যার মৃত্যু হচ্ছে তার জন্ম অবশ্যম্ভাবী। এই শিক্ষা কোথার শিক্ষা? গীতার শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুনকে লক্ষ্য করে বলছেন, যে তুমি কেন কেন কাতর হচ্ছ, কেন শোকাভিভূত হচ্ছ? যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে বা হচ্ছে বা হবে তার জন্ম অবশ্যম্ভাবী। সেদিন তথাগত শ্রীবুদ্ধ এটা বুঝেছিলেন, এবং বুঝে তিনি তো অবতার প্রেরিত পুরুষোত্তম, তিনি বোঝাতে চেয়েছিলেন তার আচরণের মধ্য দিয়ে, যেহেতু আমার মৃত্যু অবশ্যম্ভাবী, তাহলে আমি কেন এই রাজ সিংহাসনে বসে এই রাজ সুখ, আমি কেন এই সুখ স্বাচ্ছন্দ্য আমি ভোগ করব? আমি আমার জীবনকে মহামানবের কল্যাণের জন্য উৎসর্গ করব। এই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সত্যনারায়ণ যে জায়গাটি ইঙ্গিত করেছেন, পরে মৃত্যু দেখে এলিয়ে পড়া, কেঁদে আকুল হওয়া, হ্যাঁ, এই যে রোগ শোক জরাবাদী হয়েছে আমারও হবে, এই যে ভয়ে ভীত হওয়া, এটা কিন্তু দুর্বলতা। এসব দুর্বলতা, এই দুর্বলতাগুলো কাটানোর জন্য আমাদের এই তথাগত শ্রী বুদ্ধের এই ভাবনাটাই চিন্তায় আনতে হবে, যে আসলে মৃত্যু অবশ্যম্ভাবী। এই মৃত্যু হচ্ছে কার? এই যে আমার কে যেন আমাদের অসিদ্ধ বলছিল পড়াই, মৃত্যু হয় দেহের, এটা গীতাই বলছে। এই মৃত্যু হচ্ছে দেহের। এই যে পঞ্চভূতের দেহ, খ্যাতি অপ তেজ মরুদ্বম, পিতার তিনটি, মায়ের তিনটি, অস্থি মজ্জা স্নায়ু রক্ত মাংস ত্বক, বাবার স্পাম, মায়ের ডিম্বাণু, লক্ষ লক্ষ শুক্র কীট থেকে একটা কীট যেটা ডিম্বাণুর সাথে মিলছে, সেখানে জাইগোট হচ্ছে, দেহ হচ্ছে। মা যে চিন্তা ভাবনা নিয়ে আমার বাবার সাথে যুক্ত হলেন, সেই চিন্তা ভাবনার আত্মা তিনি ধারণ করলেন। এই তো আমি মানুষ, এই তো। এর মধ্যে রয়েছে ক্লেশ, এর মধ্যে রয়েছে সুখপ্রিয়তা, এর মধ্যে রয়েছে কামনা বাসনা, এর মধ্যে রয়েছে ইলিউশন, মায়া। এই মায়া দিয়ে আমি তৈরি, এই মায়া দিয়ে আমি তৈরি। এটা আমার একটা জন্ম হলো,
মা পিতার ঔরসে মায়ের গর্ভে আমার জন্ম হলো, এই জন্মটা হচ্ছে ক্লেশ সুখ প্রিয়তা দুঃখ সুখ কষ্ট ব্যথা বেদনা হাসি কান্না রোগ শোক জরা ব্যাধির সব নিয়েই এই জীবনটা। এই জীবন কিন্তু সার্থক জীবন নয় বা সার্থক জন্ম নয়। তাই আর্য সনাতনী কৃষ্টির শিক্ষা কি, যে আবার দ্বিজবর হতে হবে, আমাকে দ্বিজবর হতে হবে, আমার দ্বিতীয় জন্ম হবে, আমার দ্বিতীয় জন্ম হবে, যে জন্মটি হচ্ছে পবিত্র জন্ম, যে জন্মটি হচ্ছে পুণ্য জন্ম, এবং যে জন্মের মধ্য দিয়ে আমার এই রোগ শোক জরা ব্যাধি দুঃখ শোক যত যা কিছু আছে ক্লেশ সুখপ্রিয়তা এগুলোকে আমি উতরিয়ে সেই পরম পুরুষের সেই জ্যোতির্ময় সেই আলোয় আলোকিত হয়ে আমার জীবনকে আমি আলোক মানে ধাবিত করতে পারি। আর সেই জন্মটাই হচ্ছে কি, ইনিশিয়েশন, দীক্ষা, সদ্গুরুর দীক্ষা। সৎ দীক্ষায় যখন আমরা দীক্ষিত হই, সৎ নাম যখন আমরা গ্রহণ করি, আমরা যখন সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করি, সৎ নাম যখন মনন করি, সৎ নাম যখন আমি 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 গ্রহণ করি, অর্থাৎ সৎ দীক্ষা যখন আমি গ্রহণ করি, তখন ওই সময়টি হচ্ছে আমার দ্বিতীয় জন্ম, যেটাকে শাস্ত্র বলছে দ্বিজত্ব লাভ বা দ্বিজবর। দ্বিজ মানে হচ্ছে দ্বিতীয় জন্ম। একমাত্র সদ্গুরুর প্রবর্তিত দীক্ষার মধ্য দিয়ে, সৎনাম গ্রহণের মধ্য দিয়ে কিন্তু এই পুণ্য পবিত্র শুদ্ধ বুদ্ধ জীবন আমি লাভ করতে পারি। তাহলে এই যে জীবন, এই জীবনটাই হচ্ছে আমার সেই আলোকময় জীবন। আজকে মৃত্যুর এই যে প্রতি পলে পলে আমি মরছি, আবার প্রতি পলে আমি বেঁচে যাচ্ছি। আমাদের সংস্কৃত বাণীতে কি বলা হচ্ছে, ঠাকুর যে বাণীটি উল্লেখ করলেন কি বলছেন, মা মৃষ্য মা জহি সক্কতে মৃত্যু অবলোপমায়, মরণা মরণা, সে একই সুর, যে মরণা মরণা, যেখানে তিনি বলছেন যে মৃত্যু হচ্ছে একটা নিরাময়যোগ্য ব্যাধি। ডেথ ইজ ওয়ান অফ দ্য কিউরেবল ডিজিজ। মৃত্যু হচ্ছে একটা নিরাময়যোগ্য ব্যাধি, যে ব্যাধিটাকে নিরাময় করা যায়। পৃথিবীর ইতিহাসে এই কথা একমাত্র শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রই তার শ্রীমুখ থেকে ব্যক্ত করেছেন, যে মৃত্যু হচ্ছে এমন একটি ব্যাধি যেটা নিরাময়যোগ্য। সর্দি কাশি জ্বর বা অন্যান্য যে কোনো আমাদের ডিজিজ হলে আমরা পথ্য নেই, আমরা ওষুধ নিই, মেডিসিন নিই, সেটা আমাদের নিরাময় হয়। একটি ইংরেজিতে একটা কোটেশন আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর মানে কি, প্রতিকারের চেয়ে প্রতিরোধী শ্রেয়, প্রতিকারের চেয়ে প্রতিরোধী শ্রেয়। আমি জানি সিগারেট খেলে আমার ক্যান্সার হবে, আমি খাচ্ছি, কোনো কারণে আমার ক্যান্সার হলো, এইবার আমি ট্রিটমেন্টে যাচ্ছি, আমি কিন্তু হয়ে গেছি, আই এম অ্যাডিক্টেড টু ক্যান্সার, আমি ক্যান্সারে আসক্ত হয়েছি। তাহলে এটা আমার এখন কি করতে হবে, প্রতিকারে যেতে হবে, কিউরেবলে যেতে হবে, কিউরেবলে যাচ্ছি। কিন্তু আমি যখন জানতে পারছি যে এই স্মোকিং করলে, ধূমপান করলে আমার ক্যান্সার হবে, সুতরাং এটা আমি করব না, এই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ওই কিওর থেকে এই প্রিভেনশনটাই হচ্ছে বেটার, যে আমি জানি এটা করলে এটা হবে, সুতরাং আমি এটা করব না। এটা হচ্ছে প্রতিরোধ, প্রতিকারের চেয়ে প্রতিরোধ। আর যখন আমি প্রতিকারে যাই, তখন কিন্তু অলরেডি আমি সেটার সাথে অ্যাটাচড হয়ে গেছি, আমি সেটাতে আসক্ত হয়ে গেছি। এই যে শিক্ষাগুলো এখন আমাদের এই যে বৃত্তি প্রবৃত্তি যে কমপ্লেক্সিটিস, যে আমি চাইলেও তো ভালো থাকতে পারছি না, এটা তো ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে, অর্জুন করছেন, যে আমি তো চাই যে আমি খারাপ কিছু করব না, মন্দ কিছু করব না, কিন্তু আমার এই খারাপ কাজ কে করাচ্ছে, ভিতর থেকে কে এমন শক্তি আছে, এটা কে করাচ্ছে, আমাকে মন্দ কাজে আসক্ত কে করছে, আমাকে খারাপ কাজে আসক্ত কে করছে, কে খারাপ কাজ করাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ একদম সহজ সরল দিলেন, যে খাদ্যাভ্যাস থেকে, রাজস্বিক ভাব থেকে এই ভাবনা চিন্তাগুলো আসে, খারাপ চিন্তা ভাবনাগুলো আসে। তাই বেদই একই কথা বলছে, আহার শুদ্ধ চিত্ত শুদ্ধ। আজকে আমরা বারবার এই যে নিরামিষ বা সাত্বিক আহারের কথা বলছি, কারণটা কি, এটা তো আমার চিত্তকে শুদ্ধ করার জন্য। এই চিত্ত যদি শুদ্ধ না হয়, তাহলে কিন্তু মন প্রাণ যেটা শুদ্ধতা। আজকে একটা কথা মনে পড়ে যাচ্ছে এই মুহূর্তে, আমরা যে খাই কিসের জন্য, বেঁচে থাকার জন্য, না খাওয়ার জন্য বাঁচি, না বেঁচে থাকার জন্য খাই, দুইটা জিনিস। যে খাওয়ার জন্য বাঁচি না বেঁচে থাকার জন্য খাই, বেঁচে থাকার জন্য খাই। যখন লোভটা আমাদের লিমিট ক্রস করে, তখন কিন্তু ওই খাওয়ার জন্য বেঁচে থাকা হয়, তখন কিন্তু বিভিন্ন ভেরিয়াস ডিজিজগুলো আমাদের অ্যাটাক করে ফেলে।
একটা জীবনের একটা আফটার এ সার্টেন টাইম, আফটার এ সার্টেন পিরিয়ড, একটা নির্দিষ্ট সময়ের পর যখন আমি রোগাগ্রস্ত হয়ে পড়ি, ওই অ্যাডিক্টেড হয়ে পড়ি, অ্যাটাচড হয়ে পড়ি, তখন ডাক্তারের কাছে গেলে কিন্তু আমাকে একটা রেস্ট্রিকশন দিয়ে দেয়, প্রহিবিশন দিয়ে দেয় যে আপনি কিন্তু একবেলা ভাত খাবেন, এই দুবেলা রুটি খাবেন, ঠিক তো? একদম রেস্ট্রিকশন। আপনি এর অতিরিক্ত খেলে কিন্তু আপনি যতই ওষুধ খান আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন না বা বেশি দিন টিকতে পারবেন না। যখন ডাক্তার বলে দিল তখন কিন্তু আমি কিন্তু বেঁচে থাকার জন্য যে বাঁচার আকুলতা, ঠাকুর এই জায়গাগুলো কিন্তু একদম অথেন্টিক্যালি কিন্তু হাত দিয়ে গিয়েছেন আমাদের, যে বেঁচে থাকার যে তাগিদ, বেঁচে থাকার যে আকুলতা। কারণ সত্তার ধর্মই হচ্ছে সত্তা বেঁচে থাকতে চায়। সত্তার সত্যত অন্তর্নিহিত চাহিদা, অন্তর্নিহিত একান্ত অভিপ্রায় হচ্ছে সে বাঁচতে চায়। ওই সত্তার বাঁচাটাই হচ্ছে ধর্ম।